নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ বিজয়ের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা ইডিয়মস নিয়ে আলোচনা করব। বাছাই করা 10টি ইডিয়মস যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ার পেপারে এসেছে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম এক্সাম্পল যেটা দেওয়া আছে, বিট অ্যারাউন্ড দ্য বুশ। ফার্স্ট এক্সাম্পল, বিট অ্যারাউন্ড দ্য বুশ। দেখো, 4টে অপশন দেওয়া আছে। ফার্স্ট ওয়ান, টু টক ডিরেক্টলি. Second one, to avoid saying the main points. And third, to harm someone seriously. And the last one, to wander aimlessly. দেখো, beat around the bush এটা একটা medieval imagery এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড। medieval পিরিয়ডে কি হতো না, হান্টার যারা ছিল তারা একজন বিটারকে সঙ্গে করে নিয়ে যেত। কি জন্য না, তাদের শিকারের পূর্বে এই বিটাররা কি করতো না, ওই বুশ বা ঝাড়ে বা জঙ্গলে এরা বিট করে পাখিগুলোকে তাড়াতো এবং তখন এই হান্টাররা তারা শিকার করত। তো সেইখানে মানে সেই ইমেজ থেকেই এই বিট অ্যারাউন্ড দ্য বুশ এসেছে। তো এখানে যেটা রাইট অপশন, যেটা টু অ্যাভয়েড সেইং দ্য মেন পয়েন্টস। দেখো, ঠিক মেন পয়েন্টে না কথা বলে তার চারিপাশে ঘোরাফেরা করা, রাউন্ড অ্যাবাউট ওয়েতে বা সার্কেলের মতো ঘোরাফেরা করা। তো সেই জন্য বিট অ্যারাউন্ড দ্য বুশ, টু অ্যাভয়েড সেইং দ্য মেন পয়েন্টস, মুখ্য বিষয় আলোচনা না করে তার চারপাশে ঘোরাফেরা করা। দেখো, সেকেন্ড কোয়েশ্চেন যেটা আছে এমসিকিউ, আন্ডার দ্য ওয়েদার। দেখো অপশন দেখো, ভেরি হ্যাপি, নট ওয়েল, আউটডোরস, ইন আ স্টর্ম। কোন অপশনটা হবে? দ্য রাইট অপশন, নট ওয়েল অর ইল অর ইনডিসপোজড। দেখো, এটাও একটা সেলার ইমেজ। স্টোরিটা এরকম যে আগেকার দিনে কি হতো, যে অনেকে যখন সমুদ্র যাত্রায় যেত তখন একটা সি সিকনেস কাজ করত। তো যারা সি সিক ফিল করতো, মানে সমুদ্র রিলেটেড যে শরীর খারাপ বা যে অসুস্থতা বোধ করতো, তখন তাদেরকে ডেকে পাঠিয়ে দেওয়া হতো। তো সেইখান থেকেই আন্ডার দ্য ওয়েদার মানে নট ওয়েল, নট ফিলিং ওয়েল। তো রাইট অপশন এখানে হবে নট ওয়েল। থার্ড অপশন দেখো, থার্ড কোয়েশ্চেন, that is let the cat out of the bag. Now let the cat out of the bag, এটা 4টে অপশন দেখো। টু সেট আ ক্যাট ফ্রি, এটা তো একদমই হবে না, কারণ আমরা বুঝতেই পারছি এটা একদম লিটারাল মিনিং। টু হাইড সামথিং আর টু বাই আ পেট, এটাও এলিমিনেট হয়ে যাচ্ছে। অপশন আমাদের পড়ে থাকছে টু রিভিল দ্য সিক্রেট আনইনটেনশনালি অ্যান্ড টু হাইড সামথিং। দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এর রাইট আনসার হবে টু রিভিল দ্য সিক্রেট আনইনটেনশনালি। এক্সামে অনেক সময় পরীক্ষা তোমরা দেখবে যে আনইনটেনশনালিটা চেঞ্জ করে ইন্টেনশনালি দিয়ে দিয়েছে, জাস্ট টু কনফিউজ ইউ। তো সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে টু রিভিল দ্য সিক্রেট আনইনটেনশনালি, মানে অনিচ্ছাকৃতভাবে কোনো গোপন তথ্য বা রহস্য ফাঁস করে দেওয়া প্রকাশ্যে। তো রাইট আনসার টু রিভিল দ্য সিক্রেট আনইনটেনশনালি। দেখো, চতুর্থ কোয়েশ্চেন বা ফোর্থ কোয়েশ্চেন যেটা তোমাদের জন্য আছে, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ। দেখো, পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ অপশন, গুড অ্যাট সেভিং মানি অলওয়েজ, careful in small matters but wasteful in bigger matters, rich in small change, foolish even in pennies. দেখো, এখানে রাইট অপশন হবে কেয়ারফুল ইন স্মল ম্যাটার্স বাট ওয়েস্টফুল ইন বিগার ম্যাটার্স। নিমোনিক যেটা তোমরা ইউজ করবে এখানে মনে রাখার জন্য, দেখো ওয়াইজ মিনস in terms of penny wise, but when comes pound one becomes foolish. So wise and foolish, two are opposite and contrasting word. এখানেও আনসারেও দেখবে যে কন্ট্রাস্টিং ওয়ার্ড কেয়ারফুল and wasteful contrasting word. So this is the mnemonic you have to keep in mind. So penny wise pound foolish, answer would be careful in small matters, ছোটখাটো বিষয়ে খুব সচেতন, কিন্তু যখন কোনো বড় স্পেন্ডিং এর ব্যাপার থাকে সেক্ষেত্রে কি হয় না, খুব ঢিলেমি বা যথেচ্ছ বেশি খরচা করে ফেলে, সেই ব্যাপারে খুব একটা কশাস বা সিরিয়াস নয়। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমাদের আছে, বি ইন দ্য সেম বোট। এটা খুব ইজি এবং অলসো অফেন কামস ইন দ্য এক্সাম।
বি ইন দ্য সেম বোট, বাংলা যাকে বলি যে একই একই যাত্রা পথের পথিক, বা যেটা একই বোটে যে যাত্রা করছে বা একই নৌকাতে যে যাত্রা করছে, সহ যাত্রী বলা যেতে পারে। তো সেখান থেকে অপশন দেখো, টু ট্রাভেল বাই, এটা তো এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে। টু রো ইন আ সিঙ্ক, আর টু ট্রাভেল বাই আ বোট এটা হবে না, এটা লিটারাল মিনিং। অ্যান্ড টু শেয়ার দ্য সেম প্রবলেম, দেখে এইটা রো ইন আ সিঙ্ক এবং টু শেয়ার দ্য সেম প্রবলেম, এটার মধ্যে কনফিউশন হতে পারে। তো রো ইন আ সিঙ্ক এটাও লিটারাল মিনিং হচ্ছে, তো সেক্ষেত্রে রাইট অপশন টু শেয়ার দ্য সেম প্রবলেম, যে একই সমস্যা, উভয়েরই একই সমস্যা, বা বা এইভাবে বলতে পারি যে দুজনেই একই সমস্যার সম্মুখীন হচ্ছে বা একই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বি ইন দ্য সেম বোট। দেখো নেক্সট কোয়েশ্চেন উই হ্যাভ গডস একর। না, একর মানে আমরা জানি যে ল্যান্ডের পরিমাপ, পরিমাপের একক, বা জমির পরিমাপের একরকে একর বলে আমরা জানি। এবার অপশন দেখো, গড বেনিভলেন্স, গড র্যাথ ইন দ্য ল্যান্ড অফ প্যারাডাইস। দেখো গডস র্যাথ এটা এলিমিনেট হয়ে যাচ্ছে, এটা ল্যান্ডের সঙ্গে কোনোভাবেই কানেক্টেড নয়। দুটো অপশন আছে এখানে, গ্রেভিয়ার্ড এটা ল্যান্ডের সঙ্গে কানেক্টেড, এবং ইন দ্য ল্যান্ড অফ প্যারাডাইস। দেখো এটা আসল আনসার হবে গ্রেভিয়ার্ড, মানে এক্সাক্ট আনসারটা হবে গ্রেভিয়ার্ড, অর্থাৎ গ্রেভিয়ার্ড ইন দ্য সেন্স যেখানে মরে যাওয়ার পরে মৃত ব্যক্তিকে কবর দেওয়া হয়। তো গডস একর এটা আনসার হবে গ্রেভিয়ার্ড। দেখো তোমাদের জন্য কোয়েশ্চেন নাম্বার 7, হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার, এখানে চারটে অপশন, বিং ক্রিটিক্যাল, বিং লজিক্যাল, বিং সারপ্রাইজড, বিং ওভারওয়েলমড। দেখো হোল্ড ওয়াটার, যখন কোনো কন্টেনারে জল থাকে, তো এইভাবে আমরা নিমোনিকটা ইউজ করতে পারি, বা ইমেজটা এইভাবে ভাবতে পারি যে কন্টেনারে যখন জল থাকে, তো কন্টেনারটা জল ধরছে, তো যদি কোনো ছিদ্র থাকে, ইফ দেয়ার ইজ এ লিক, দেন ইট ওন্ট বি এবল টু হোল্ড দ্য ওয়াটার, জল তখন লিক হয়ে বেরিয়ে যাবে। সিমিলারলি এইখানে হোল্ড ওয়াটার মিন্স বিং লজিক্যাল, সো জল আছে মিন্স বিং লজিক্যাল, যদি লিক থাকে তাহলে জল পড়ে যাবে, তো এইভাবে এটাকে মনে রাখতে হবে। তো বিং লজিক্যাল মিন্স হোল্ডিং ওয়াটার। নাও কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, কোয়েশ্চেন নাম্বার 8 সিমিসাইড। দেখো সিমিসাইড এটাও একটা টেলারিং ইমেজ সঙ্গে অ্যাসোসিয়েটেড। দেখবে জামা কাপড়ের যে সেলাই করা হয় তার পেছন দিকে কি হয় না, সিমি সাইড যেটা খুব সেলাই করা থাকে, এবং রাফ সাইড যেটা বলা হয়। তো এখানে তো সেই সিমি সাইডের দেখো আদার অপশন যেগুলো আছে, গ্লোরিয়াস, ফ্যান্টাস্টিক, প্লেজেন্ট। প্লেজেন্ট তো একদমই হবে না, কারণ সিমি সাইডটা প্লেজেন্ট নয়, আনপ্লেজেন্ট অ্যাসপেক্ট, আনপ্লেজেন্ট অ্যাসপেক্ট। তো রাইট অপশন আনপ্লেজেন্ট, কারণ সিমি মানে আমরা জানি যেটা, যেদিকটা একটু রাফ সাইড, মানে সেলাই করা যেগুলো থাকে, যে সাইডটা থাকে জামা কাপড়ের, ওইটাকে বলা হয় সিমি সাইড। তো সেই জন্য এটা আনপ্লেজেন্ট, নট দ্য প্লেজেন্ট ওয়ান, ফিলিং উড বি আনপ্লেজেন্ট। দ্য নেক্সট ওয়ান, দ্য জুরি ইজ আউট, এটা একটা লিগ্যাল ইমেজ এখানে আমাদের আছে। দ্য জুরি ইজ আউট, দেখবে যে যখন জুরি ভার্ডিক্ট দেয়, অনেক সময় ডেলিভারেশনের জন্য, চিন্তা ভাবনা করার জন্য তিনি কোর্ট রুমের বাইরে চলে যান, জুরি কোর্ট রুমে বাইরে চলে যান, তো তখন তো কোনো ডিসিশন নেওয়া হয় না। তো সেক্ষেত্রে জুরি ইজ আউট মিনস নো ডিসিশন ইজ রিচড, ঠিক আছে। তো আদার অপশন দেখো, জুরি স্টেপ ডাউন, এটা এমনি হবে না। জুরি রিইনস্টেটেড, জুরিকে পুনরায় পদে বহাল করা, এটাও হবে না। অ্যান্ড জুরি গট রিমুভড, এটাও হবে না। তো ইমেজটা এরকম, এটা একটা লিগ্যাল ইমেজ, জুরি যখন আউট অফ দ্য কোর্টরুম তখন কোনো ডিসিশন নেওয়া হয় না। তো সেখান থেকে এই ইডিয়ামটা এসেছে, এই ইডিয়ামটা আমরা অরিজিন বলতে পারি যে নো ডিসিশন ইজ রিচড। নেক্সট ওয়ান, টু ফ্লগ আ ডেড হর্স। টু ফ্লগ আ ডেড হর্স, এটা খুব ইজি, এবং এটা লিটারাল মিনিং হচ্ছে যে ফ্লগ আ ডেড হর্স, একটা মৃত ঘোড়াকে বৃত্তাঘাত করে কোনো লাভ নেই, মৃত ঘোড়াকে পিটিয়ে কোনো লাভ নেই। তো সেক্ষেত্রে আনসার হবে টু ফ্লগ আ ডেড হর্স
ওয়েস্ট ওয়ান্স এফর্টস, কি না একজন তার শ্রম এবং এনার্জি ওয়েস্ট করছে এমন একটা প্রজেক্টে বা এমন একটা কাজে যেখানে কোনো ফল নেই। সো ইট ইজ অফ নো ভেন। সো দ্য আনসার উড বি টু ফ্লগ আ ডেড হর্স মিনস ওয়েস্ট ওয়ান্স এফর্টস। তো এই ছিল আজকের ক্লাস, বাছাই করা 10টা সিলেক্টেড ইডিয়ামস যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ার এসেছে। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। পরবর্তীকালে আমি চেষ্টা করব আরো এই ইডিয়াম সিরিজের বাছাই করা সিলেক্টেড ইডিয়ামস বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য পেপার থেকে নিয়ে আসতে, যাতে তোমাদের সুবিধা হয় এবং ইডিয়ামস নিয়ে আমাদের সবারই কনফিউশন থাকে। তো এটা প্র্যাকটিসের মাধ্যমে ঠিক করতে হবে। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। নমস্কার।